আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল জেপি বার্ডস বিল্ডার। তো এই দেখতে পাচ্ছেন আমার এক পিস বাচ্চা, আলহামদুলিল্লাহ ফেদারগুলো উঠতেছে। এটাই হয়েছিল সবচেয়ে আমার ছোট বেবি, আমার ছোট বেবি এটাই মনে হচ্ছে। এই দেখেন ফেদারগুলো উঠতেছে। এই যে আরেক পিস বেবি, এই যে এখানে বসে আছে, ঠিক আছে। এই দেখতেই পাচ্ছেন আপনারা, এই যে এক পিস বেবি আর দুই পিস জোড়া, মাশাল্লাহ এখানেও আছে। দেখেন এই যে জোড়া জোড়া পাশাপাশি দেখাচ্ছে আর পিস, এই দেখতে পাচ্ছেন। হ্যাঁ, কি কিউট দুই পিস দেখতে পাচ্ছেন। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন খাওয়াচ্ছে সেইভাবে। এদের ফেদার পরিপূর্ণভাবে উঠে গেছে। আমি 2-3 দিনের মধ্যে হয়তো আমি হাড়ি নামিয়ে রাখবো, কারণ আপাতত ঈদ উপলক্ষে আর কি এদেরকে একটা রেস্ট দিব। তো আমি আপনাদেরকে বলেছিলাম খাঁচার সেট আপ সম্পর্কে, ক্যালসিয়াম সম্পর্কে, এবং আপনাদেরকে বলেছিলাম আজকে আমি যেটা নিয়ে আপনাদেরকে জানাবো সেটা আমি এই যে খাবারের পাত্র আনতেছি, খাবার দেখাবো আর বলবো। এই দেখেন আমার খাবারের মিক্সটা দেখবেন আপনারা। এই যে ক্যানারি আছে, মিলেট আছে, ক্যানারি মিলেট, ইন্ডিয়ান চীনা, সূর্যমুখী, ব্ল্যাক শিট, ধানও আছে, ঠিক আছে। এগুলো দিয়ে আমি খাবার তৈরি করি, ঠিক আছে। আমার খাবারগুলো দেখেন, আপনারা দেখেন, আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি খাবার। আলহামদুলিল্লাহ খাবারের মান কোয়ালিটি ভালো, ঠিক আছে। এই যে খাবারের মিক্স দিচ্ছি আলহামদুলিল্লাহ। আমি যেন এই দুই জোড়া জেপির থেকে মাশাল্লাহ 2 জোড়া সেট আপ দেওয়ার পর যেন আমি এরকম একটা রেজাল্ট পাবো, আমি বিশ্বাসও করতে পারি নাই যেন আমি জেপি করতে পারবো। কারণ জেপি সাধারণত সবাই পারে না। অনেক ব্রিডাররা বলে, অনেক পুরাতন ব্রিডাররাও বলে জেপি নাকি বলে হয় না বেশিরভাগ, আবার হইলেও সাধারণ বাজরিকারের মতন এরা ডিম বাচ্চা করে। তবে এই যে আমার এই ক্লাসিক এটা ফিমেল, এই দেখেন তলপেট অলরেডি ভারী হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এদেরকে আমি আজকে দুপুর টাইমে আয়সা দেখছি মিটিং করতে। তাহলে বুঝেন এই যে বাচ্চা একটা বের হয়েছে, আর একটা বাচ্চা আমি কিন্তু দেখাইছি হাড়ির ভিতরে। তো এই ফিমেলটাকে দেখতেই পাচ্ছেন, ওই যে তলপেটে ভারী হয়ে যাচ্ছে। হয়তো আশা করছি যে ঈদের পরপর হয়তো ঈদের মধ্যেও হয়তো ডিম পেড়ে দিতে পারে। এই দেখেন তলপেট আপনাদেরকে দেখায়, এই যে দেখতে পাচ্ছেন তলপেটে ডিম আসছে, এটা নিশ্চিত। কারণ আমি বুঝতে পারতেছি, কিন্তু ক্যামেরাতে দেখা যায় কিনা তা বলতে পারবো না। এই যে ডিম, এই যে দেখতেই পাচ্ছেন, এই যে ওনাদেরই এই যে তলপেট বাড়ি হচ্ছে। তো ডিম আসছে এটা আমি কনফার্ম। তবে ঈদের আগেও পারতে পারে, ঈদের পরেও পারতে পারে। তো যেহেতু আমি প্রথম ব্রিডের সাকসেস, সেকেন্ড ব্রিড শুরু হবে আশা করছি এই ক্লাসিকে, এবং এইটাও হয়তো রেডি হয়ে যাবে কিছুদিনের মধ্যে। হয়তো মিটিং করে নাই আজ পর্যন্ত দেখি নেই, কিন্তু এটা আজকে মিটিং করতে দেখছি। তার মানে প্রথম মিটিং যেদিন থেকে হবে হয়তো 8-10 দিনের মধ্যে হয়তো ডিম পেড়ে দিতে পারে। আর যেহেতু হাড়িতে একটি বাচ্চা আছে, বাচ্চা হয়তো বের হওয়ার পরেও ডিম পাড়তে পারে, বা বাচ্চা থাকা অবস্থায়ও ডিম পাড়তে পারে। এটা হচ্ছিল কপাল। তো আমি যে বিষয় নিয়ে বললাম আজকে, সেটা হচ্ছিল সিড মিক্স আপনাকে কোনোভাবেই কনফার্মাইজ করা যাবে না যে আমি আজকে চিনা দিলাম, কামন দিয়া থিয়া দিলাম, শেষ। এটা সাধারণ বাজরিকার না, এটা ছিল জেপি বাজরিকার, মানে জাপানিজ বাজরিকার এটা। তো জাপানিজ বাজরিকার যেহেতু, সেক্ষেত্রে আপনাকে খাবারের মানটাও ভালো দিতে হবে, ক্যানারি দিতে হবে, মিলেট মিক্স দিতে হবে, সূর্যমুখী বীজ দিতে হবে, তারপরে আপনার কুসুম ফুলের বীজও দিতে পারেন, ব্ল্যাক শিট দিতে পারেন,
তারপরে আরও অনেক উপাদান আছে, কিন্তু আপনাকে প্রথমে ক্যানারির দিকে খেয়াল রাখতে হবে, কারণ এদের ক্যানারি এত পরিমাণ দিতে হবে যে আপনার মিলের যা দিবেন তার ডাবল ক্যানারি থাকতে হবে। আমি আগেই বলে দিলাম, আপনি মিলের যা দিবেন মিলেটের ডাবল ক্যানারি এই সিড মিক্সে থাকতেই হবে, ঠিক আছে? কারণ ক্যানারি না দিলে এরা মূল মন্ত্রই হচ্ছে ক্যানারি। ক্যানারি যদি এদেরকে না দেন তাহলে এরা কখনোই ভালো ব্রিড দিবে না আপনাকে। ক্যানারি দিতেই হবে, ক্যানারি দিতেই হবে। আপনি যদি ক্যানারি 2 কেজি দেন তাহলে মিলেট 1 কেজি, আর মিলেট যদি দেন হাফ কেজি, ক্যানারি 1 কেজি দিতে হবে। আপনাকে এইরকম একটা কম্প্রোমাইজ করে বুঝিয়ে দিলাম। তো আপনারা সিড মিক্সটা ভালোভাবে মিক্সড করবেন। সিড মিক্সের উপরে আপনার জেপির বিট করবে কি করবে না, এরকম একটা অবস্থা। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই বিষয়ে আরও আলোচনা করব, তো ধৈর্য ধরে আপনারা ভিডিওগুলো দেখবেন, আর বিশেষ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অন করে রাখবেন, পরবর্তী ভিডিও আপলোড দেওয়া মাত্রই যাতে আপনি পেয়ে যান। তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।